আসসালামু আলাইকুম। আমি ভারতের একটা মিডিয়া থেকে আপনার সরাসরি রেফারেন্স ধরে কিছু কথা বলি। হ্যাঁ, এই যে আপনার সীমান্তে উত্তেজনা নিয়ে আমাদের দুই দেশের শিবগঞ্জ সীমান্ত যেটা চাপায়ে। তো ভারতের পত্রিকার নাম হচ্ছে সম্ভবত এপিএন বাংলা, এই ধরনের কিছু একটা অ্যাটসেট্রা সামথিং, মানে সার্চ করলে খুঁজে পাবেন এটাকে। বাংলা একটা মিডিয়া পত্রিকা, মানে সরি একটা মিডিয়া। তো ওইখানে আপনার বর্ডারের সাংবাদিক গেছে, ওদের সাংবাদিকই গেছে। তো গিয়ে ওদের যারা কাজ করতে গেছিল আজকে, আজকে না কালকে, গতকালকে যারা কাজ করতে গেছিল, মানে ওদের যে আপনার কাঁটাতারের বেড়া দিতে গেছিল, তো তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে মানে তারা ছিল আপনার 20-25 জন, 20-25 জন ছিল। আর আপনার তখন আপনার বিডিআররা ছিল, মানে ইয়া ছিল, বিএসএফ ছিল, কিন্তু তারা শ্রমিক ছিল 20 জন। তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদেরকে যে তোমরা এরকম কাজ বন্ধ রাখছো, মানে তোমাদের কি কি হয়েছে। তো তারা বলতেছে যে আমাদেরকে বাংলাদেশের বিডিআর আইসা আপনার কাজ বন্ধ রাখতে বলছে, প্লাস বিএসএফ সামনে ছিল এরকম। তো বিডিআর আঙ্গুল তুলে এবার কথা বলছে, ঠিক আছে, বিডিআর আঙ্গুল তুলে কথা বলছে। এটাই 5ই আগস্টের প্রাপ্তি, মানে প্রাপ্তির একটা। বিডিআর আঙ্গুল তুলে কথা বলছে, আমি পিকচারটা দেখছি। তো বিডিআর কথা বলতেছে যে এইভাবে আহ, মানে তোমরা যদি এই কাজ বন্ধ না করো তাহলে আমরা সরাসরি গুলি করব, ঠিক আছে। তো ব্রিগেডিয়ার সালাউদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার, হ্যাঁ, কি শাখাওয়াত, সরি, উনি যখন ক্ষমতায় আসছিল তখন কিন্তু উনি বলছিল, আসলে উনি কিন্তু মানে এমন না যে উনি এটা বলে এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। আসলে আমি মনে করি যে আমার মতামত যদি বলেন তাহলে আমি বলবো যে এই লোকটাকে ঠিক ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। হয়তোবা একটা একটা মানে ওই লোকটার মধ্যে জেদ ছিল, ওই লোকটার মধ্যে একটা মানে কি বলবো যে একটা দেশপ্রেম বা একটা ফিলিংস আছে, এবং সেই কিন্তু বলছে আজকে। আমি মনে করি যে এটা বিডিআর এর জন্য এবং দেশের মানুষের জন্য এই কথাটা ভাইরাল হওয়া উচিত। যে মানে ভাইরাল হয়ে গেছে অলরেডি, যে পিঠ দেখাবো না, এখন থেকে বুক দেখাবো। তো আমাদের বিডিআর ভাইরা কিন্তু আসলে এই কাজটাই করে দেখাইছে আমাদেরকে, ঠিক আছে। তো আমরা যে আসলে দেশকে ভালোবাসি এটা কিন্তু সত্যি কথা, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই, এবং এই 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 পরিমাণটাই বেশি। দেশকে ভালোবাসার মানুষের পরিমাণ সংখ্যাটাই বেশি। তো এই কথাটা বললাম আজকে কেন, যে ওদের মিডিয়ার লোকজন বলতেছিল যে তোমরা কি করছো, তখন ওরা বলতেছে আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। তো বিএসএফ কি করছে, বিএসএফ চুপ করে দাঁড়াই ছিল। তো আমি এই হাততালিটা বিডিআর এর উদ্দেশ্যে দিলাম। তো বিডিআর ভাইরা আপনাদেরকে স্যালুট জানাই। আর হচ্ছে সাথে গ্রামবাসী ছিল। আর আমাদের আরেকটা নিউজ পাশাপাশি, সেটা হচ্ছে আপনার একটা ওই যে আমি বলছিলাম মহেশখালীতে একটা কেন্দুয়া নদী না কি নদী যেন, ওইটার আপনার 5 কিলোমিটার আমরা আমাদের কাগজ কলমে ফেরত পাইছি, এটাও আমরা নিয়ে আসছি। ওকে, থ্যাঙ্কস বিডিআর ভাই, বিডিআর ভাই। আসসালামু আলাইকুম।